বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম কিষান কিষানি ও নতুন পুরাতন উদ্যোক্তা ভাই বোন ও বন্ধুগণ, আপনাদের সকলকে কৃষি কথোপকথনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি বিষয়ক কিছু আলোচনা। তো আজকে আমি আপনাদেরকে যেটা নিয়ে কথা বলবো, ফুলকপি নিয়ে। তো ফুলকপি হচ্ছে শীতকালীন একটি অতি সুপরিচিত সবজি, যেটার সাথে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ পরিচিত এবং এটা খুব সুস্বাদু একটি সবজি। তো এই সবজিটা চাষ করতে গিয়ে অনেক কৃষক আছেন যারা একটি বড় ধরনের ভুল করে থাকেন। সেটা হচ্ছে এই ফুলকপির মধ্যে আপনারা অতিরিক্ত পরিমাণে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করে থাকেন, যার ফলে ফুলকপির যে ফুলগুলো আছে উপরের, এগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ফুলকপি এমনই একটা ফসল, ফুলকপি, বাঁধাকপি, এই জাতীয় যে ফসলগুলো আছে বা যে ব্রুকলি আছে, এগুলি এক প্রজাতিরই ফসল। তো এইগুলো চাষ করার আগেই আপনাদেরকে সম্পূর্ণ পরিচর্যা করতে হবে। চাষ করার পরে যখন ফুল চলে আসবে বা কপিতে পরিণত হবে, তখন আপনারা এখানে তেমন কোনো ঔষধ বা সার কীটনাশক প্রয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এটা যা করার আপনার ফুল বের হওয়ার আগেই করতে হবে। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। অজ্ঞতাবশত অনেকেই আছেন ফুলকপিতে অতিরিক্ত কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক স্প্রে করে অনেকের অনেক জমি নষ্ট হয়ে গেছে, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। তারা এখন পথে হারা অবস্থায়। তো এই ভুলগুলো এখন থেকে আর কেউ করবেন না। তো আপনারা যেটা করবেন, যদি অতিরিক্ত শীতের মধ্যে আপনাদের ফসল এখনও সংগ্রহ করা হয়নি, এমন পরিবেশে বা এমন অবস্থায় কেউ পড়ে যান, সেই ক্ষেত্রে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, সূর্য ওঠার আগে আপনারা আপনাদের ফসলগুলিকে ধুয়ে দিবেন। তো এখন বলতে পারেন যে আমার এত বড় জমি, আমি কিভাবে ধুয়ে দিব? এটা তো সম্ভব না, এটা তো কাপড় না বা অন্য কোনো বস্তু না, এটা ধুবো কীভাবে? হ্যাঁ, সম্ভব। সেটা হচ্ছে আপনারা যেই মেশিনে করে বা যে স্প্রেয়ারে করে আপনার ওষুধগুলো স্প্রে করতেন, সেই স্প্রেয়ারের ভিতরে আপনারা শুধু পানি নেবেন। পানি নিয়ে আপনারা স্প্রেটাকে কাঁধে ঝুলিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্প্রে করে করে যাবেন, যাতে করে কুয়াশার পানিটা ঝরে যায়। কুয়াশার পানিটা যদি আপনার ফসলে বা ফসলের পাতায় বা যে কোনো সবজিতে শুকিয়ে যায় সূর্যের তাপে, তখন সেখানে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণটা বেশি হয়। এটা আমি নিজে পরীক্ষিত, আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি আমার ব্যক্তিগত ফসলের মধ্যে। তো এটা প্রমাণ হয়ে গেছে যে কুয়াশার পানির কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায়। তো এই কাজটা আপনারা করবেন, যে এটা হচ্ছে ফুল ফোটার পরে। এখন ছত্রাকনাশক দিবেন, কীটনাশক দিবেন, সেটা যদি প্রয়োজন পড়ে, সেটা আপনারা ফুল আসার আগেই আপনাদেরকে এই কাজটুকু করতে হবে। আর পাশাপাশি সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনাদের জমির ঘাস এবং আগাছা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, এবং জমির আশপাশের যে পরিবেশগুলো, সেগুলোকে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে হবে। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যখন ফুল চলে আসবে, এরপরও যদি দেখা যায় যে ছত্রাকের আক্রমণ হচ্ছে, আপনাদের প্রতিকার করা প্রয়োজন, পানি দিয়ে হচ্ছে না, তখন আপনারা করতে পারেন জমির গাছের কপির যে গাছটা, এই গাছের যে আশেপাশে খোলা অংশগুলো আছে, সেই দিকে আপনারা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনারা অনেকটা উপকার পাবেন। অল্প পরিমাণে, যেমন 1 লিটার পানির মধ্যে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু অথবা যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার, যেটা দিয়ে আমরা কাপড় কাচি, 1 লিটার পানির মধ্যে আপনারা নিতে পারেন 1 চা চামচ। 1 চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার অথবা শ্যাম্পু, যে কোনো একটা, দুইটা একত্রে নেওয়া যাবে না। নিয়ে আপনারা দুপুরে রোদ্রের সময়, যখন পরিপূর্ণ রোদ্রের তাপ থাকবে, এই রোদ্রের তাপের মধ্যে আপনারা স্প্রেগুলো করে দিবেন। এতে করে অনেকটাই উপকার পাবেন। কিন্তু সরাসরি এরকম কোনো স্প্রে বা ওষুধ আপনারা ব্যবহার করবেন না, ফলে আপনাদের ফুলকপিগুলো নষ্ট হয়ে যাবে। আর ফুলকপি এটা এমনই একটা সবজি, এটা খুবই স্পর্শকাতর, এটা খুব সহজেই নষ্ট হয়ে যায় কোনো কিছুর ছোঁয়া বা কোনো কিছুর স্পর্শে। এদিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ফুলকপি জমিটা তখন আপনারা তৈরি করবেন, ফুলকপি লাগানোর সময় বা ফুলকপি জমিতে রোপণ করার সময় অনেক কৃষক আছেন একটা ভুল করে থাকেন। এটা শুধু ফুলকপি না, যে কোনো ফসলের ক্ষেত্রে কৃষকদের একটা সবচাইতে বড় ভুল, যেটা আমি বলবো শুধু ভুল না, এটা তাদের না জানা বা অজ্ঞতা বিশেষ একটা কারণ। সেটা হচ্ছে ঘন ঘন জমিতে চারা রোপণ করেন, অর্থাৎ যে জমিতে যতটুকু ক্যাপাসিটি আছে এর চেয়ে অনেক পরিমাণে বেশি চারা রোপণ করেন। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় কারণ। আপনারা ফুলকপি, বাঁধাকপি বা অন্য যে কোনো ফসল রোপণ করেন, এমন একটা দূরত্ব রাখবেন যে একটি গাছের মাঝখান থেকে আরেকটি গাছের মাঝখানে যে দূরত্ব থাকবে, এই দূরত্ব দিয়ে একজন মানুষ অন্তত হেঁটে যেতে পারবে। এই পরিমাণে জায়গা আপনারা অবশ্যই খালি রাখবেন।
যাতে করে সূর্যের আলো সরাসরি মাটিতে পৌঁছায়। ফলে আপনারা বিভিন্ন ধরনের মাকড়, ছত্রাক এবং কীটের কীটের আক্রমণ থেকে আপনারা সুরক্ষা পেতে পারেন। এই কাজটা আপনারা ভুলে কখনো করবেন না, যে একদম গাদাগাদি করে বা কাছাকাছি গাছ লাগানো বা চারা রোপণ করা, এটা কখনো করবেন না। অবশ্যই এক চারা থেকে আরেক চারা, এক লাইন থেকে আরেক লাইনের পর্যাপ্ত পরিমাণ দূরত্ব রাখতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আর আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন যে ফুলকপি বা বাঁধাকপি বা ব্রুকলি এই ধরনের ফসলে কী কী করণীয়। তো আরেকটা কথা বলি, শুধুমাত্র ইউটিউব বা ফেসবুক দেখে আপনারা সরাসরি কেউ বিনিয়োগ করবেন না, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনারা উদ্যোক্তা হন, সেটা আমরাও চাই। আমাদের কৃষি কথোপকথন যে চ্যানেলটা আছে, আমরা চাই যে প্রত্যেকটা মানুষই উদ্যোক্তা হোক, নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলুক এবং নিজের মাধ্যমে যেরকম বিন্দু বিন্দু জল থেকে তৈরি হয় একটি মহাসাগরের, এরকম একজন কৃষক থেকে আরেকজন কৃষক, আরেকজন থেকে আরেকজন, এভাবে তৈরি হয় একটি দেশের উন্নয়নশীল একটি দেশের। কৃষির মাধ্যমে একটি দেশকে উন্নয়ন করা সম্ভব এবং উন্নত দেশে পরিণত করা সম্ভব, এটা আমরা সবাই বিশ্বাস করি। তো আপনারা উদ্যোক্তা হতে গেলে কি করতে হবে? অবশ্যই আপনাদেরকে এই কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিতে হবে। যারা প্রশিক্ষিত এবং যারা এই ব্যাপারে অভিজ্ঞ, এদের কাছ থেকে আপনাদের পরামর্শ নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কৃষি কথোপকথন একটি বিশ্বাসযোগ্য বা স্বনির্ভর একটি প্রতিষ্ঠান, যে আমরা বিভিন্ন উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কৃষি কথোপকথনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের কাছে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারে আপনারা ফোন করবেন, আমাদের কাছে আসবেন। আবার আমরাও আপনাদের কাছে যাব, আপনাদের কৃষি প্রজেক্ট আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে এখানে কি কি সমস্যা আছে এবং তার প্রতিকার কীভাবে করতে হবে আমরা বলে দিব। আপনি পাশে থাকবেন, সেটাও হবে আপনার জন্য একটি কৃষি বিষয়ক শিক্ষা। আর আমাদের এখানে তো ক্লাসের ব্যবস্থা থাকছেই, সেখানে আপনারা প্রশিক্ষণ নেবেন। তো আমি চাই কৃষিটাকে আগে বুঝুন, তারপরে আপনারা কৃষি করুন। ফেসবুক এবং ইউটিউব এগুলো হচ্ছে একটি ধারণা মাত্র, আপনাদেরকে আমরা ধারণা দিব। সেই ধারণা থেকে আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র কৃষি দেখেই আপনারা কৃষি করতে যাবেন না, তাহলে অবশ্যই আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। তো যাই হোক, আবারও শেষ করার আগে আমি বলছি যে আমাদের কৃষি কথোপকথন যে চ্যানেলটা, এটা সবার আগে আপনি দেখার জন্য অবশ্যই আপনাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো এই বলে শেষ করছি। আপনাদের সকলের সুন্দর কৃষি আমাদের একান্তই কাম্য। কৃষি কথোপকথনের পক্ষ থেকে আমি বাহারুল ইসলাম বাহার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।